হরে কৃষ্ণ। সকল প্রভুজি এবং মাতাজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায় ভগবদ গীতার ক্লাস অধ্যায় করছি এবং আজকে 16th ডে 16তম দিন এবং আজকে 16th চ্যাপ্টার যেটা হচ্ছে দৈবাসুরিক সম্পদ বিভাগ যোগ। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्दं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं शाकं रघुनाथान्वितं तं सजीवम् शापदयितं शावधूतर्यसहितं कृष्णतन्देवं श्रीराधाकृष्णपादान् शागनललिता विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते देशो गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। आच्छा कल्पतरुश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो नमो नमो। नमो विष्णु कृष्ण ठाकुर श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে, যার জন্য আমি আমার ভিডিওটা অফ করে রেখেছি। ভিডিও অফ করার পরেও কি সাউন্ড কেটে আসছে সেটা একটু লিখে পাঠাবেন। যার জন্য আমি ভিডিও অফ করে দিয়েছি। আমার সিস্টেমের অন্যান্য সবকিছু আমি ক্লোজ ডাউন করে দিয়েছি যাতে নেটওয়ার্কের গন্ডগোল খুব একটা বেশি না হয়। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের তরফ থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের আমাদের আজকের অধ্যায়তে সুস্বাগতম। শ্রী শ্রী রাধা গোবিন্দজি কি জয়। আজকের অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তাহলে আমরা আজকে দৈবিক সম্পদ এবং আসরিক সম্পদের ব্যাপারে জানবো, যেটা ভগবান আজকে আমাদের জানাবেন। আজকের চ্যাপ্টারে আমাদের ছবি অনেক বেশি রয়েছে এবং ছবির দ্বারাই আমাদেরকে আজকের চ্যাপ্টারটা ভালো করে বুঝে নিতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শুরুর স্লাইডেই রয়েছে দৈবিক প্রকৃতি সমূহ। দৈবিক প্রকৃতির যে ব্যাপারগুলো আমরা দেখতে পারি সেগুলো মানে এটা খুব সহজেই কোনো একটি মানুষের মধ্যে দেখা যায় এবং বোঝাও যায়, এবং আমরা কিন্তু খুব ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি, মানে কার মধ্যে কিরকম গুণগুলো রয়েছে খুব সুন্দরভাবে আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা দেখতে পারি যে যাদের মধ্যে দৈবিক গুণ থাকে তাদের মধ্যে ভয় থাকে না, যার জন্য বলা হয়েছে ভয়হীনতা। এবং আমরা দেখি সেসব মানুষরা আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতে ভালোবাসে, তারা দান করতে ভালোবাসে, তারা যা কিছুই করে না কেন তারা তাদের সংকল্পে স্থির থাকে এবং তাদের মধ্যে আমরা আত্মসংযম দেখতে পারি, তাদের মধ্যে সরলতা দেখতে পারি, অহিংসা ধর্মটা তারা পালন করে, তারা শত্রুদের থেকে দূরে থাকে বা তাদের কোনো শত্রু নেই বলাই
চলে, এবং তারা যেটাই পালন করে সেটা খুব কঠোরভাবে পালন করে। তারা সত্যবাদী হয়, এবং তাদের মধ্যে দেখা যায় যে সকল জীবন সত্তার জন্য তাদের সমবেদনা রয়েছে, এবং তারা পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশ্বাস করে এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। শুধু বাইরের দিক দিয়ে সে স্নান আদি করে পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, বাইরের দিক দিয়েও যেমন পরিষ্কার, তাদের ভেতরে, মনের ভেতরেও কিন্তু পরিষ্কার এবং সচ্ছল। আসরিক গুণাবলী যাদের মধ্যে রয়েছে, আমরা দেখতে পারি যে তারা নাস্তিক, বা ভগবানের উপর তাদের অবিশ্বাস, তারা বিশ্বাস করে না ভগবানে। তারা আমরা যেটা বলি যে আমরা আত্মা, আমরা শরীর নই, তারা কিন্তু আত্মার অস্তিত্বের উপরে তাদের কোনো বিশ্বাস নেই। তাদের মধ্যে অহংকার খুব বেশি থাকে, উগ্রতা থাকে, রাগ থাকে, এবং তারা যেরকম অবিশ্বাস করে ভগবানকে বা আত্মাকে বিশ্বাস করে না, তো সেই ব্যাপারটা কঠোরভাবে পালন করে, যে মানে ভগবানকে বিশ্বাস করে না তো করেই না, কিচ্ছু ঘুরেও তাকাবে না, এবং আত্মায়ও তারা বিশ্বাস করে না, তো কঠোরভাবে বিশ্বাস করে না। তারা অজ্ঞানতা বা অজ্ঞতার মধ্যে থাকে। তাদের মধ্যে বিখ্যাত হওয়ার ইচ্ছা থাকে, এবং অন্যের কাছ থেকে জবরদস্তি সম্মান দাবি করে। তারা শাস্ত্রকে অনুসরণ করে না। কি করে করবে? কারণ তারা তো ভগবানেই বিশ্বাস করে না, যার জন্য তারা শাস্ত্র বিশ্বাস করে না। তো আমরা এখানে দুরকম ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবি যেটা বাম দিকে রয়েছে, সেখানে একজন দেখছি যে কোনো রাস্তায় পাশে বসে রয়েছে একজন, সে কিছু সাহায্য চাইছে, এবং একজন সহৃদয় ব্যক্তি তার কাছে এসে তার থেকে জানার চেষ্টা করছে যে তার কি অসুবিধা, তার কি দরকার। তো এখানে আমরা একটা দৈবিক গুণ দেখতে পাচ্ছি। মানে এই যে বসে রয়েছে তার জন্য সহানুভূতি রয়েছে, বা তার সাথে কথা বলার প্রয়াস তো করছে, অন্য কেউ হলে না দেখার ভান করে চলেই যেত। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, চারিদিকে অনেক কিছু জিনিস নষ্ট হচ্ছে, ধুয়ো বেরোচ্ছে, এবং একজন খুব আনন্দে উল্লাসে চিৎকার চেঁচামেচি করছে, হাত ছড়িয়ে দিয়ে, আবার গাড়িটার উপর উঠে। তো এখানে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারি যে তার মধ্যে আসরিক গুণ রয়েছে, কারণ ধ্বংস করে খুশি হচ্ছে, কিছু নষ্ট করে, অন্য কাউকে অসুবিধায় ফেলে সে খুশি হচ্ছে। তো এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটার ডিটেলস আমাদের পরের শ্লোকে আসবে। তো একদিকে দেখতে পাচ্ছি আগুনের মধ্যে আসরিক, আরেকদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সাদা মধ্যে রয়েছে দৈবিক, এবং মধ্যিখানে আমরা রয়েছি। আমাদের এই মতন এক একজন আমরা সবাই রয়েছি, আসরিক দিকেও দেখছি এবং দৈবিক দিকেও দেখছি, এবং বোঝা যাচ্ছে না কোন দিকে। কিভাবে আমাদের মধ্যে ঐশ্বরিক গুণাবলী বিকার করা যায়, এবং আমাদের মধ্যে অসুরকে কিভাবে পরাজিত করা যায়, তাহলে হয়তো এই ছবিটায় এই মানুষটা সেটাই ভাবছে। তো আমরা দেখতে পাচ্ছি বাম দিকে একটি ভালো আপেল রয়েছে এবং একটি নষ্ট আপেল রয়েছে। তো ভালো আপেলের পাশে নষ্ট আপেল থাকলে ভালো আপেলটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। তো ভালো আপেলটাকে আলাদা করে রাখাই ভালো।
তাহলে সেটা ভালো থাকবে। এবং আরেক দিকে দেখতে পাচ্ছি ফুল রয়েছে, জুঁই ফুল, সেটা গাছের মধ্যে রয়েছে। যখন জুঁই ফুলটা গাছের মধ্যে থাকে তখন সেই ফুলটাকে গাছে রাখা যায়, সেটা খুব সুন্দর লাগে দেখতে, অথবা সেই ফুলটা তুলে আমরা কিন্তু ভগবানের চরণেও দিতে পারি। কিন্তু সেই ফুল, যেই ফুলটা এত শুদ্ধ গাছের মধ্যে রয়েছে, সেই ফুলটা কিন্তু তুলে আমরা ভগবানের চরণে অর্পণ করতে পারি। আবার সেই ফুলটাই যদি কেউ কোনো একটা নোংরা ডাস্টবিনে বা আবর্জনার মধ্যে ফেলে দেয়, সেই ফুলটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। তাহলে এইটা ডাস্টবিনের ফুলটা কোনো কাজেই লাগবে না, কিন্তু এই যেটা গাছের মধ্যে রয়েছে সেটার মধ্যে কিন্তু দৈবিক গুণ রয়েছে, সে শুদ্ধ, সে ভালো রয়েছে, তাকে ব্যবহার করাই যেতে পারে। এখানে আরো একটা ছবি রয়েছে, এই ছবির ব্যাপারেও আমি আগামীতে বলবো, কারণ এর পরে আমাদের শ্লোকের ডিটেলস আসবে। তো ঠিক আমরা দেখতে পাচ্ছি মধ্যিখান থেকে ভাগ হয়ে গেছে, এবং একজনের মধ্যেই একদিকে আমরা দেখছি হাসছে, দৈবিক সম্পদ, দৈবিক গুণ, আরেকদিকে দেখছি ভুরু উঠিয়ে রেগে রয়েছে এবং লাল, রাগে লাল হয়ে গেছে। এটা হচ্ছে আসরিক গুণ। এখানে বলা হয়েছে বুদ্ধি সহকারে নিজের সঙ্গী পছন্দ করুন। কারণ আমরা ঠিক সেই খারাপ আপেল এবং ভালো আপেলের উদাহরণটাতেই যাব। যদি আমরা খারাপের সাথে মিশি তাহলে কিন্তু খারাপের প্রভাব আমাদের উপর পড়বে, কারণ খারাপের প্রভাবটা ভালোর উপর পড়তে কিন্তু সময় লাগে না, কিন্তু ভালোর প্রভাব খারাপের উপর পড়তে অনেক 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 সময় লাগে, যদি না সে ভগবান হয়, যদি না সে কোনো উচ্চপদস্থ ভক্ত হয়। তো আমরা আমাদের আশেপাশে যেরকম লোকদের সাথে মেলামেশা করব, সেই প্রভাবটাই কিন্তু বেশি পড়বে আমাদের উপরে। আমরা জড়া জগতের জীব, এবং জড়া জগতের জীব কলিযুগে, তো আমাদের মধ্যে খারাপের প্রভাবটাই সব থেকে বেশি এসে পড়ে, এবং খুব তাড়াতাড়ি কে কখন কার মন পাল্টে যায় কেউ বলতে পারে না। এবং আমরা অনেক জন্ম পার করে এসেছি, কোন জন্মে কি করেছি তার ভোগ কিন্তু এখন আমাদের ভুগতে হচ্ছে, এবং আমাদের সেটার পরিশোধন করার যে প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে ভক্তিমূলক সেবা করা। আমরা ভক্তিমূলক সেবার দ্বারা আমরা কিন্তু আস্তে আস্তে এই পরিশোধন প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারি এবং পুরোপুরি পিওর হতে পারি, যার জন্য আমাদের ভগবানের হরিনাম মন্ত্র জপ করা উচিত, কীর্তন করা উচিত, শাস্ত্র অধ্যয়ন করা উচিত, শ্রবণ করা উচিত শাস্ত্র, এবং ভগবানের প্রসাদকে সম্মান করা উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি দৈবিক গুণের সাথে আসরিক গুণের লড়াই। ভগবান বলছেন পঞ্চম শ্লোকে, दैवी সম্পদ বিমোক্ষায় নিবন্ধ্যাসুরীমতা মাসু চা সম্পদম দৈবীম অভিজাতোষি পাণ্ডবা। दैवी সম্পদ বিমোক্ষায় নিবন্ধ্যাসুরীমতা মাসু চা সম্পদম দৈবীম অভিজাতোষি পাণ্ডবা। দৈবী সম্পদ মুক্তির জন্য অনুকূল, আর আসরিক সম্পদ বন্ধনের কারণ হয়ে ওঠে বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। ভগবান বলছেন
যে পাণ্ডুপুত্রকে অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি শোক করো না, কারণ তোমার মধ্যে দৈবিক গুণ রয়েছে। ভক্তিমূলক জীবন আমরা কখন শুরু করতে পারি? কারণ ভক্তিমূলক পথে আমরা চললেই আমাদের মধ্যে সেই পরিশোধন প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হয়। এর আগে একদিন প্রভুজি বলেছিলেন আমরা সবকিছুই করার চেষ্টা করছি, কিন্তু আমরা কলিকালের জীব, জব করতে করতে মনটা কোথায় চলে যায়। তো এই সব থাকবে, কারণ আমরা মায়াদেবীর বন্ধনের মধ্যে, তার জালের মধ্যে রয়েছি। কিন্তু তার জালের মধ্যে থেকেও আমরা কিন্তু বের হওয়ার চেষ্টা করতে পারি। বের হওয়ার জন্য ভক্তিমূলক জীবনযাপন করতে হবে। প্রহ্লাদ মহারাজ জন্মের আগে থেকেই শুরু করেছিলেন, যখন নারদ মুনি কয়াদু মহারানীকে তার আশ্রমে নিয়ে গেছিলেন, এবং আশ্রমে তার সময় মতন পাঠ কীর্তন, নাম গান জপ সবই হতো। তো প্রহ্লাদ মহারাজ কিন্তু জন্মের আগে তার মাতার গর্ভের থেকেই ভক্তিমূলক জীবন শুরু করেছিলেন। ধ্রুব মহারাজ শুরু করেছিলেন মাত্র 5 বছর বয়সে। আমাদেরও যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরও তত তাড়াতাড়ি এই ভক্তিমূলক জীবন শুরু করা উচিত। কারণ আমরা কেউই কিন্তু জানি না যে আমাদের কতদিন এই জগতে থাকতে হবে। সবাই কি আর 100 বছর বাঁচে? না, কেউ কেউ 5 বছরও বাঁচে, কেউ 10 বছর বাঁচে, কেউ 80 বছরও বাঁচে, কেউ 90 বছরও বাঁচে। তো পরে করব বলে কোনো কিছুই রাখা উচিত নয়। কারণ পরে করব, বয়স হলে করব, এই চিন্তা করতে করতে কখন যে এই দেহটা ত্যাগ আমাদের করে চলে যেতে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ভক্তিমূলক জীবন শুরু না করলে আমাদের কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এবং তার সাথে সাথে জনির পর জনি, জনির পর জনি ভ্রমণ, আমাদের এই ভ্রমণ কিন্তু কখনোই থামবে না। এখানে বলা হচ্ছে আমাদের মধ্যে, সবার মধ্যেই অহংকার কিন্তু থাকে, কোনো না কোনো বিষয়ে কিন্তু আমরা অহংকার করেই থাকি। এবং অহংকারের কারণ কি কি হতে পারে? সম্পদ, শিক্ষা, সৌন্দর্য, তপস্যা এবং ভালো পরিবার বা উচ্চ পরিবার, এইসব নিয়ে কিন্তু আমরা অহংকার করে থাকি। এই অহংকারটাও কিন্তু আমাদের করা উচিত নয়। এটাই জানতে হবে যে ভগবানের ইচ্ছে হয়েছে তাই আমার কাছে সম্পদ আছে, এবং সেই যে সম্পদটা আমার কাছে আছে, যার কাছে রয়েছে, যে অহংকার করছে, তাকে তার অহংকার ত্যাগ করে বলতে হবে ভগবানের সম্পদ, ভগবানের ইচ্ছে হয়েছে তাই আমাকে দিয়েছে। ঠিক সেরকমই শিক্ষা, সেটাও ভগবান চেয়েছে তাই দিয়েছে। সৌন্দর্য ভগবান চেয়েছে তাই দিয়েছে, ভগবানের দয়া, ভগবানের করুণা। তপস্যা, অনেকে আমি তপস্যা করি, আমি এত এত নাম জপ করি, সেটাও অনেকের মধ্যে অহংকার হয়ে ওঠে। না, ভাবতে হবে ভগবানের দয়া হয়েছে তাই আমি পেরেছি, তা না হলে কলিকালের জীব মায়াদেবী চারিদিকে রয়েছে তার জাল বিছিয়ে, কিন্তু ভগবানের দয়া হয়েছে তাই পেরেছি। যৌবন, সেটাও ভগবানের জন্যই পেয়েছি, এবং ভালো পরিবার, সেটাও ভগবানের দয়াতেই পেয়েছি। এখন ভগবান বলছেন 7ম শ্লোকে, প্রবৃত্তিম চা নিবৃত্তিম চা জনানা বিদুর আসুরাহ না শৌচম নপি চাচরো না সত্যম তেষু বিদ্যতে। প্রবৃত্তিম চা নিবৃত্তিম চা জনানা বিদুরাসুরः না শৌচম নপি চাচরো না সত্যম তেষু বিদ্যতে।
অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয় প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। যারা আসুরিক, যাদের মধ্যে গুণ রয়েছে, তারা ধর্মের কিছুই বোঝার চেষ্টা করে না, বোঝেও না। এবং যারা যারা অধর্মের পথে রয়েছে তাদের কথা বলা হচ্ছে, এবং যাদের মধ্যে আসুরিক গুণ রয়েছে তারা কিন্তু বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান থাকে না। এখন ভগবান বলছেন অষ্টম শ্লোকে, असत्यम् अप्रतिष्ठं ते जगद् आहुरनीश्वरम् अपरस्परसम्भूतं किम् अन्यत् कामहैतुकम्। असत्यम् अप्रतिष्ठं ते जगद् आहुरनीश्वरम् अपरस्परसम्भूतं কিম অন্যৎ কামহৈতুকম। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এটা কারা বলে? যাদের মধ্যে আসরিক গুণ রয়েছে তারাই বলে যে জগৎ মিথ্যা। জগৎ তো মিথ্যা নয়, জগৎও কিন্তু ভগবানেরই শক্তি, ইনফিরিয়র এনার্জি যাকে বলে। এবং সেই জগতে কিন্তু ভগবান নিজেও এসেছিলেন। তাহলে কি করে জগৎ মিথ্যা হয়? জগৎ কখনোই মিথ্যা নয়। এবং এই জগৎ বলেন তারা যে কাম বশত উৎপন্ন হয়েছে। না, কামের জন্য কিন্তু, শুধু কামের জন্য কিন্তু উৎপন্ন হয়নি। এই জগৎ উৎপন্ন হয়েছে কারণ ভগবান চেয়েছে যে তার ভক্তরা কিভাবে ভক্তি করতে পারে, সেই ভক্তিও ভগবান আস্বাদন করতে চেয়েছে। তাহলে শুধু কাম ছাড়া এই আর অন্য কিছু কারণ নেই এই জগতের, সেটা কিন্তু ঠিক নয়। ভগবান সেটা নিজেই বলছে। নবম শ্লোকে বলা হয়েছে, এতম দৃষ্টিম অবস্তভ্যা নাস্তাত্মানোল্পা বুদ্ধয়ঃ প্রভাবন্তি উগ্রকর্মণঃ শায়ায়া জগতো হিতঃ। एतां दृष्टिम् अवस्तभ्य नष्टात्मानोऽल्पो बुद्धयः प्रभावन्ति उग्रकर्मणः शायाया जगतो हितया। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। তো যারা বলে যে এই জগতে কিছুই নেই, তারাই কিন্তু, এবং জগৎ মিথ্যা এবং এ কামের জন্য উৎপন্ন হয়েছে, তারাই কিন্তু এই জগৎটাকে আসলেই নষ্ট করে। তারা কিন্তু ভগবানের দান বলে কখনোই স্বীকার করে না এবং প্রকৃতিকে রক্ষা করারও চেষ্টা করে না। এখন অষ্টদশ শ্লোক, অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতঃ মামাত্মা পরদেহেষু প্রদিশান্তো ভ্যাসূয়কঃ। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতঃ মামাত্মা পরদেহেষু প্রদিশান্তো ভ্যাসূয়কঃ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং
সাধুদের গুণেতে দোষারোপ করে। আমরা দেখেছি আমাদের আশেপাশেও যদি আমরা খেয়াল করি, যাদের মধ্যে আসরিক গুণ আছে তারা কিন্তু ভগবানকে মানতে চায় না, ভগবানকে হিংসা করে, রাগ তাদের, এবং সাধু দেখলেই রেগে যায়। এরকম অনেককে আমরা আমাদের চারিদিকে দেখতে পাই। আমরা যেটা দেখেছিলাম রাবণের মধ্যে, আমরা শিশুপালের মধ্যে দেখেছিলাম কিন্তু এই গুণগুলো। শ্লোক নাম্বার 20। আসুরিম যোনিম আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয়া ততো যন্তি অধমম গতিম। আসুরিম যোনিম আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্য কৌন্তেয়া ততো যন্তি অধমম গতিম। তাহলে অধম গতিম মানে অধম গতি প্রাপ্তি হয়। হে কন্তেয়, জন্মে জন্মে অসুর যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়, এবং সেই অক্ষমতার দ্বারা তাদের কি হয়, তাদের আরো অধম গতি প্রাপ্ত হয়। যারা ভগবানকে মানে না, চেনে না, চেনবার চেষ্টা করে না, জানবার চেষ্টা করে না, তাদের কথা এখানে বলা হয়েছে। এখন ভগবান শ্লোক নাম্বার 21-এ তিনটে দ্বারের কথা বলছে। ত্রিবিধম নরকক্ষ্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কামা ক্রোধাস্তথা লোভাস্তস্মাদ এতত্রয়ম ত্যজেৎ। ত্রিবিধম নরকক্ষ্যেদ্যম দম দ্বারম নাশনমাত্মনঃ কামা ক্রোধস্তথা লোভস্তস্মাদ এতত্রয়ম ত্যজেৎ। তাহলে ত্রয়ম ত্যজেৎ, এই তিনটিকে ত্যাগ করতে বলছে ভগবান। কি জিনিস ত্যাগ করতে বলছে? ভগবান বলছে কাম, ক্রোধ ও লোভ, এই তিনটি হলো নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করো। নরকে যাওয়ার জন্য তিনটি দরজা আছে, লালসা, রাগ এবং লোভ। প্রত্যেকটি বিবেকবান মানুষের এগুলি ত্যাগ করা উচিত, কারণ এগুলি আত্মাকে অবক্ষয়ের দিকে পরিচালিত করে। আমরা এখানে ছবিতে দেখে নিতে পারবো যে দ্রৌপদীর প্রতি কৌরবদের লালসা ছিল, পাণ্ডবদের প্রতি ক্রোধ ছিল, রাগ ছিল কৌরবদের, এবং হস্তিনাপুর রাজ্যের ওপর তাদের লোভ ছিল। এগুলো হচ্ছে জড় জগতে আসলে এই তিনটে থাকবেই, কিন্তু আমাদেরকে এই তিনটে পরিত্যাগ করতে হবে। এই তিনটে সব সময় হাজির, আমাদের মাথার ওপরে নাচে, কিন্তু এদেরকে আমাদের জ্ঞানের দ্বারা এদেরকে, এদের সাথে যুদ্ধ করে এদেরকে হারিয়ে দিতে হবে। কারণ জড়া জগতের মানুষদের মধ্যে চারটি ভুল রয়েছে, এগুলো ডিফেক্ট বলা হয়। মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলি না আমরা, কোনো কোনো জিনিস ইলেকট্রনিক্স কেনার পরে, যে কোনো জিনিস কেনার পরে বলে এটা ডিফেক্টিভ আইটেম। তো আমরাও সেরকম ডিফেক্টিভ আইটেম জড়া জগতে, এবং সেই ডিফেক্টিভ আইটেম আমরা, আমাদের মধ্যে সেই ডিফেক্টগুলো কি কি, সেই মানে ভুলগুলো কি কি, সেই ভুলগুলো হচ্ছে জড়া জগতে আসার পরে আমরা যে কর্মগুলো করি সেই কর্মের মধ্যে যেন তেন প্রকারণও কিছু না কিছু ভুল হয়েই যাবে। সেই ভুল করাটা হচ্ছে একটা ডিফেক্ট আমাদের মধ্যে। দ্বিতীয় হচ্ছে বিভ্রম, আমরা বিভ্রমে পড়ে যাই যখন তখন, এবং আমাদের চক্ষুও কিন্তু
সেই বিভ্রমের মধ্যেই আমরা সঠিক কোনো কিছু দেখতে পাই না। কারণ ভগবান কি বলেছিলেন যে এই জড়া জগৎটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ঠিক উল্টো, সেই অশ্বত্থ গাছের মতন। কিন্তু আমরা এই অশ্বত্থ গাছ, যেটা কিনা হাওয়া আসলেই প্রতিবিম্বটা আর দেখা যাবে না, যেটা অশাশ্বতম, সেটাকে কিন্তু আমরা শাশ্বতম বলে মনে করি, সেটাকেই আমরা পার্মানেন্ট মনে করি। তাই আমাদের কিন্তু আমাদের মধ্যে বিভ্রম রয়েছে, এবং আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে না, সেগুলো ত্রুটিপূর্ণ, কোনোটাই ত্রুটিহীন নয়, ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, যার জন্য ভুল দিকে খালি যেতে ইচ্ছে করে। এবং ভুল জিনিস করাটা না খুব সহজ, কিন্তু সত্যের পথে দাঁড়িয়ে থাকাটাই খুব কঠিন। এবং আরেকটা ডিফেক্ট আমাদের মধ্যে হচ্ছে, আমরা সবসময় কিন্তু অন্য কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করি। তো অন্যকে ঠকানোর প্রবণতাটা আমাদের মধ্যে প্রচন্ড বেশি। আমরা এখন ঝটপট কিছু পুরনো স্টোরি দেখব। সেটা হচ্ছে সত্য যুগে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই গল্পের ছবিতে রয়েছে বরাহদেব এবং হিরণ্যাক্ষ। ঠিক আছে, তো বরাহদেব ছিল দৈবিক গুণ সম্পন্ন, কারণ ভগবান নিজে। আর হিরণ্যাক্ষ ছিল অসুর। তাহলে এখানে দুটো গুণ, দৈবিক গুণ এবং আসরিক গুণ, দুটো কিন্তু ছিল আলাদা আলাদা গ্রহের মধ্যে। তারপরে আমরা যদি ত্রেতা যুগে চলে যাই, সেখানে আমরা দেখতে পারি দুটো ভিন্ন দেশে আগে ছিল গ্রহের মধ্যে, আলাদা আলাদা গ্রহে ছিল দৈবিক এবং আসরিক গুণ। সত্য যুগে, ত্রেতা যুগে আমরা দেখতে পাই একই গ্রহের মধ্যে দুটো আলাদা দেশের মধ্যে দৈবিক গুণ, ভগবান শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম রাম এবং রাবণ, দুজন দুটো আলাদা দেশে। তাহলে দৈবিক গুণ এবং আসরিক গুণ দুটো আলাদা আলাদা দেশের মধ্যে। তারপরে দাপর যুগে আমরা কি দেখেছি, দাপর যুগে একই পরিবারের মধ্যে দৈবিক গুণ এবং আসরিক গুণ। পাণ্ডবদের মধ্যে দৈবিক গুণ ছিল, তারা ধর্মের পথে চলতো, এবং কৌরবদের মধ্যে আসরিক গুণ ছিল, তারা অধর্মের পথে চলতো। এবং কলিযুগে একই মানুষের মধ্যে দৈবিক গুণও রয়েছে, আসরিক গুণও রয়েছে। যেই ছবিটা আমরা প্রথমে দেখেছিলাম, একটা মানুষের এক সাইড দৈবিক সাদা দেখতে পাচ্ছি, হাসি মুখ দেখতে পাচ্ছি, এবং আর এক সাইডে আগুন লাল দেখতে পাচ্ছি, এবং তার ভুরু কুচকে রেগে রয়েছে, আসরিক গুণ। তো কলিকালে একই মানুষের মধ্যে আমাদের মধ্যে দৈবিক গুণও রয়েছে, আসরিক গুণও রয়েছে। কেন আমাদের মধ্যে দৈবিক গুণ রয়েছে? দৈবিক গুণ রয়েছে কারণ আমরা আত্মা, আমরা ভগবানের অংশ, এবং মায়াদেবীর জালে পড়ে আমরা যে প্রভাবে রয়েছি, বিভিন্ন রকম বিভিন্ন কিছু চারিদিকে চলছে, তার প্রভাবে কিন্তু আসরিক গুণও আমাদের মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে, আমরা আসলে কি, আসরিক গুণ যেটা, সেটা কিন্তু ওপর দিয়ে ঢাকা, কিন্তু ভেতরে, একদম ভেতরে আত্মা যেখানে, সেখানে কিন্তু দৈবিক গুণ রয়েছে। আমাদের কি করণীয়? আমাদের ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের স্মরণ করতে হবে, সর্বদা শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের মধ্যে এই যে আসরিক যে ব্যাপারটা, সেটা সরিয়ে দিতে পারি। এবং ভগবানের নাম জপ করলেই আস্তে 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 যে আসরিক ব্যাপারটা, সেটা
চলে যাবে, মুছে যাবে, ঘুচে যাবে। তো এখানে একটা চার্ট রয়েছে ইংরেজিতে, যে সত্যযুগে বরাহদেব ছিলেন এবং হিরণ্যাক্ষ ছিলেন দুটো আলাদা আলাদা গ্রহে। ত্রেতা যুগে ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, দৈবিক গুণ সম্পন্ন, এবং রাবণ ছিলেন আসুরিক গুণ সম্পন্ন, দুটো আলাদা দেশে। দাপর যুগে একই পরিবারের মধ্যে পাণ্ডবরা ছিলেন দৈবিক গুণ সম্পন্ন এবং কৌরবরা ছিল আসুরিক গুণ সম্পন্ন, একই পরিবারের মধ্যে। এবং কলিযুগে আমাদের মধ্যে দৈবিক গুণও রয়েছে এবং আসুরিক গুণও রয়েছে। দৈবিক গুণগুলো কি? হিউমিলিটি বলছে যে আমাদের অন্যদের প্রতি আমরা যে দয়া, অন্যদের প্রতি ভালোবাসা, অন্যদের সাথে কিভাবে ভালোভাবে ব্যবহার আচরণ করা, সেটাই হচ্ছে দৈবিক গুণ। অন্যদের অন্যদের হেল্প করার যে মনের ভেতর থেকে আসে যে না, একে সাহায্য করা উচিত, যে সাহায্য করার ক্ষমতা যে রাখে, মন যে থাকে, শুধু ক্ষমতা থাকলেই হবে না, মন থাকতে হবে সেটা, এবং ধৈর্য, ধীর স্থির হওয়া, সেটাই হচ্ছে দৈবিক গুণ। এবং আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, দেশ, এটাই হচ্ছে আসুরিক গুণ। একই মানুষের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের গুণ দেখতে পাই। শ্লোক নাম্বার 22। এতাইর্বিমুক্তা কান্তেয়া তমোদ্বার স্ত্রীভির্নরঃ আচারাত্যাত্মনঃ শ্রেয়াস ততো यति परं गतिम्। एतैर्विमुक्ताः कौन्तेया तमोद्वारैस्त्रिभिर्नरः आचारात्यात्मनः श्रेयास्ततो यति परं गतिम्। হে কন্তেয়, তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। আমরা কলিযুগের জীব, আমরা ভগবানকে কম বিশ্বাস করার চেষ্টা না, ভগবানকে বিশ্বাস করার চেষ্টা করি, আর না বিশ্বাস করাটা তো এমনিই রয়েছে। তো কলিযুগে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, শাস্ত্রকে বিশ্বাস করি না, যত রকম আধুনিক যা কিছু আছে সেই সব বিশ্বাস করার চেষ্টা করি। यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिम् अवाप्नोति न सुखं न परं गतिम्। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাহলে শাস্ত্রবিধি পরিত্যাগ, তার মানে আমরা কি দেখেছিলাম আগের অধ্যায়তে? শাস্ত্রবিধিতে যেসব নেই সেই সব কর্ম করাকে কি বলা হয়? বিকর্ম। তাহলে যারা বিকর্ম করে কামাচারে বর্তমান থাকে, তারা কিন্তু সিদ্ধি, সুখ বা পরাগতি কোনোটাই লাভ করতে পারে না। এখন ভগবান বলছেন শ্লোক নাম্বার 24, तस्माच्चास्त्रं प्रमाणं ते कार्य अकार्य व्यवस्थितौ ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुम् इहर्हसि। तस्माच्चास्त्रं प्रमाणं ते कार्य अकार्य व्यवस्थितौ ज्ञात्वा शास्त्रविधानोक्तं কর্ম কর্তুম ইহার্হসি। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। আমাদেরকে শাস্ত্র মেনে, শাস্ত্র জেনে তারপরে কর্ম করতে হবে, জানতে হবে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে
যোগ্য হও। এখন বলা হচ্ছে যে আমাদের সকলের ভেতরে রাক্ষস আছে, অসুর আছে, যেমন কংস, শিশুপাল, রাবণ ইত্যাদি, এবং কিভাবে সেই অসুরকে আমরা কিভাবে দমন করতে পারি ভগবানের নাম জপ করে, ভগবানের ভক্তিমূলক সেবায় যোগদান করে, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে। তাহলে কিভাবে সমর্পণ করব? আমাদেরকে জপ করতে হবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে সর্বক্ষণ, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমাদের এই মহামন্ত্র জপ করতে হবে। এখানে একটা প্রশ্ন রয়েছে যে আপনার জীবনে কি কোনো অসুবিধা আছে? যদি কেউ বলে হ্যাঁ অসুবিধা আছে, তো সেই অসুবিধাটা নিয়ে আপনি কি কিছু করতে পারবেন? সেটা নিয়ে যে চিন্তা করছেন, আপনি যদি কিছু করতে পারেন, যদি হ্যাঁ হয়, তাহলে কেন চিন্তা করবেন? চিন্তা করার দরকার নেই, বরং সেই চিন্তার সময়টুকু ভগবানকে দিন, ভগবানের কথা শ্রবণম কীর্তনম স্মরণমে দিন। আর যদি জীবনে কোনো অসুবিধাই না থাকে, তাহলেও চিন্তার কোনো কারণ নেই, তাহলেও আপনার কাছে অফুরন্ত সময়, আপনি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণমে সময় দিন। এখানে আমরা শ্রীলা প্রভুপাদের ছবি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে কত তাড়াতাড়ি ভক্তিমূলক সেবায় নিজেকে নিযুক্ত করা উচিত। দেখতে পাচ্ছি শ্রীলা প্রভুপাদ 5 বছর বয়সেই রথযাত্রা দিয়ে ভক্তিমূলক সেবা শুরু করেছিলেন। প্রহ্লাদ মহারাজ শুরু করেছিলেন তার জন্মের পূর্বে থেকে, এবং ধ্রুব মহারাজও 5 বছর বয়সে শুরু করেছিলেন। শ্রীলা প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়। তাহলে আজকের জীবনের পাঠ হচ্ছে লালসা ক্রোধের পাশাপাশি লোভ আত্মধ্বংসের উপায়। তাই আমাদের ভক্তিমূলক সেবার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আজকে আমাদের সেশন এই অবধি। অনেকগুলো চ্যাট বক্সে মেসেজ রয়েছে, সাউন্ড কেটে আসছে। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। আজকের ক্লাস এই অবধি। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা একে একে হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করব। আর গতকাল আমরা ক্লাস করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ, আনমিউট করবেন। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ হ্যাঁ বলুন মাতাজি। মাতাজি, আমার ওই যে মানসিক ভাবে খুব টেনশন হয়, হ্যাঁ, ভালো লাগে না মনটা। হরিনাম জপ করুন মাতাজি, ভগবানের। হরিনাম জপ করি, ভোগ নিবেদন করিও খাই, মঙ্গল আরতি গৌর আরতি তুলসী সব করি, শ্রীগুরু চরণ গুরু বন্দনাও করি, কিন্তু আমার না ওই যে পারিবারিক ভাবে সমস্যা ছিল। কিচ্ছু চিন্তা করার কোনো কারণই নেই মাতাজি। যখনই আপনার মনে হবে যে অন্য দুশ্চিন্তা আসছে, মন খারাপ লাগছে, আপনি আরো জোরে জোরে হরে কৃষ্ণ করবেন। না, আমি কীর্তনও গাই, তারপরে মন হ্যাঁ, শান্ত হচ্ছে না। ইদানিং এটা আমার ওই যে মানে আমার ওই যে সতীন আছে তো, আমাকে তন্ত্র মন্ত্র করে বিভ্রান্ত করছে। কেউ কিচ্ছু করতে পারবে না, ভগবান আপনার সাথে আছে। আপনি কন্টিনিউয়াস অনর্গল আপনি ভগবানের নাম গান করবেন, জোরে জোরে চিৎকার করে করে করবেন। মানে আমার ওই যে ওই কাজ করার পর থেকে আমি 8 মাস থেকে অশান্তিতে ভুগতেছি। আমি আগে খুব ভালো ছিল। না, আপনি মনে করবেন ভগবান আপনার সাথে আছে। যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন, আপনার জিহ্বায় ভগবান এসে বসবে, ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনি সেটাই মনে করবেন। যখন হরে কৃষ্ণ করছেন তখন ভগবান আপনার সাথে রয়েছে। ওই না, জন্য অনেকেই বলে যারা ধার্মিকের মধ্যে, তারা বলে যে তো মানে আমার নাকি পরীক্ষা নিচ্ছে প্রহ্লাদ মহারাজের মতো।
আমি অনেকবার কাটাকাটি করছি, আমার কাজ করতে এসে আমাকে ওই বাড়ি থেকে আউট করার জন্য। আর আমাকে এমন ভাবে কাজ করছে, আমাকে বিষ খোয়ার মানে ফার্স্টাঙ্গির মানে মন বাড়ির থেকে না। ওইসব আপনি চিন্তাই করবেন না, আপনি খালি ভগবানকে ডাকবেন, ভগবানের ওপর ছেড়ে দিন যে ভগবান তা এই আপনি জীবনটা আপনি দিয়েছেন, আপনার চরণে আমি রাখলাম, এবার যা আপনার, যেটা আপনার দায়িত্ব আপনি কি করবেন, নিজের হ্যাঁ, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? চিন্তাটা ভগবানকে আমি দিয়ে দিন। ভগবানকে ছাড়িয়ে দিছি। আমার ভগবানকে আমি কখনো দোষারোপ করি না, বা কোনোদিনও আমি কখনোই অভিযোগও করি নাই। আমি বলে আমার না, একটু নিয়তি। আপনি আপনি এই চিন্তার দায়িত্ব, যত রকমের অসুবিধার দায়িত্ব সব ভগবানকে দিয়ে আপনি খালি চিৎকার করে করে হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন। মাঝে মাঝে আমার শাশুড়িও হাত আছে, তো আমার শাশুড়ি বলে যে আমার নাকি এটা আগের জন্মের কর্মফল, অমুক তমুক, এটা উঠিয়ে তার ফল ভোগ করেছি, মানে এরকম যেই কথা বলে ফলই আমার হোক মা। না কেন মাতাজি, যেই ফলই হোক না কেন আপনি হরে কৃষ্ণ করুন, সব কেটে যাবে, ঠিক আমার আছে? বাবা ভগবানকে দায়িত্ব দিন। আমার বাবা মা যখন আমি গর্ভে ছিলাম তখনই আমার বাবা মা তার আগতেই ভক্ত হয়েছিল। আমার বয়স হতেছে 34 বছর। আমার বাবা মা নেই পৃথিবীতে অবশ্য, পরকাল গমন করেছেন। মাতাজি, ভগবান আপনার সাথে থাকবে, কোনো অসুবিধা নেই। আর যারা ধার্মিক তারা অনেকেই বলে যে তো ভগবানে তোমার রক্ষা করিয়াছে, কারণ তুমি হ্যাঁ, ভগবানের ইয়ে হয়তো করো, তোমার হয়তো কোথাও আপনার সাথে এর থেকেও অনেক 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 বেশি খারাপ হতো, সেটা কিন্তু আমার স্বামী ভগবান। আমার কাছে আছে তো। আমার হুম। স্বামী আমাকে ভক্ত বানাইছে, আমার স্বামীও ভক্ত হয়েছে। আমরা হুম। আশ্রিত হচ্ছি। আমরা ওই যে ভারতে পাসপোর্টও করছি, ওই যে পরিক্রমাতে যাব, ওখানে যদি জয় পতাকা স্বামী গুরু মহারাজের আমরা যদি দীক্ষা পাই নেব। এখানে আমার আচ্ছা। যতগুলো মানে মন্ত্রযন্ত্র ইয়ে করে লাগে দীক্ষার জন্য আমি ইয়ে করছি, আয়ত্তে আনছি, কিছুটা বাকি আছে, ফলে আচ্ছা। হয়ে যাবে সবকিছু। হরে কৃষ্ণ মাতাজি, ভালো তো, খুব ভালো, হরি বল। হরি বল। ঠিক আছে। আপনি আমাকে আশীর্বাদ করেন যেন আমি যেন ওই যে এই চিন্তাটা থেকে মুক্তি পাই, মানে আমাকে না বারবার কাজ মাতাজি, করতে আমি আমি কি, আমি তুচ্ছ, ভগবানের চরণে আপনি দিন, দেখুন ভগবানই আপনাকে আগিয়ে ভগবানকে পাওয়া রেখেছে। যায়। আপনি ভগবানই। মহাবৈষ্ণবী, আপনার সেবা না পেলে ভগবানকে পাওয়া সম্ভব। আপনি হ্যাঁ। অবশ্যই অবশ্যই আমাকে আশীর্বাদ দান করবেন, যেন গুরুদেবের কৃপা হয়, ভগবানের আশীর্বাদে আমি যেন, আমার স্বামী সন্তান আমরা সবাই সবাই যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, ভগবত ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণ প্রেমময় সেবা যেন যুক্ত থাকতে পারি। আর আমরা যেন অবশ্যই অবশ্যই যেন আমরা যেন শুদ্ধ ভক্ত হই। নিশ্চয়ই মাতাজি, আমরা সবাই সেটার চেষ্টায় রয়েছি মাতাজি। মাতাজি আমি কিন্তু, মাতাজি আমরা কিন্তু বাংলাদেশ থেকে বলতেছি। আচ্ছা, বাংলাদেশে কোথায় মাতাজি? বাংলাদেশে এটা হচ্ছে রংপুর বিভাগ। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরি বল। তা একটু আশীর্বাদ রাখবেন, আমার মনটা খুব ভালো ছিল। এই কাজ করার পর থেকে আমাকে বিভ্রান্ত করার কারণে আমি এরকম না না, হচ্ছি। কিচ্ছু হবে না, আপনি ওইসব চিন্তাই করবেন না, ওইসব না, মানে ওই যে কি, না মাতাজি আমাকে কে- মাতাজি আমাকে মানসিক রোগ লাগাই দিয়া পুরো 6 বছর বিছানায় ফেলে রাখছিল। ভক্ত হওয়ার পর ওগুলো কাটা গেছে। কাটা যাওয়ার হ্যাঁ। পর আমার শাশুড়ি, আমার এই যে জাওয়ারিরা, আর আমার এই যে সতীন, ওই যে ওরা আবার কাজ করছে, মানে আমার এই ভালোটা থেকে ভক্ত জীবন কিচ্ছু পালন হবে করা না গেছে। মাতাজি, আপনি আপনি হরিনাম করুন, আর এইসব কে কি বলছে, কে কি করছে, যেরকম মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাড়ি এসে ধুয়ো উড়িয়ে দিয়ে যায় যেরকম, সেরকম মনে করবেন ধুলো লেগেছে, হ্যাঁ, সেটা ঝেড়ে ফেলে দেবেন। সেই সব নিয়ে চিন্তা করবেন না, আপনি ভগবানের নাম জপ করুন, তাহলেই দেখবেন সব কিছু ভগবান দায়িত্ব নিয়ে নেবে। তা আমি অবশ্যই যে গোবিন্দ গুরুদেবের কৃপায় ভগবানের আশীর্বাদে 20 মেলা করে জব করি মাতাজি আশ্রিত হওয়ার পর একদম থেকে। হরি বল, হরি বল, হরি বল হ্যাঁ করি, মাতাজি। অনেকে সময় পেলে বেশিও করি। আর হুম। একাদশীর দিনও যদি সময় পাই, কাজের ক্ষেত্রে কি সংসারে ঝামেলা থাকে, বাচ্চা কাচ্চা আছে। আমি কিছু ভগবত, এই যে ভগবত পড়তেছি 4টে ইয়া অধ্যায় শেষ করছি আমি, আচ্ছা। পড়তেছি। তা এখন এই যে আমার এই পাই সুযোগ পাই পড়ার, তা মাঝখানে এই বিভ্রান্ত করার কারণে খুব মানসিক যন্ত্রণা ভোগ করছিলাম। না, আপনি একদম মানসিক যন্ত্রণা নেবেন না, বলো যে ভক্তি শাস্ত্রীয় ঠিক কথা। আছে? সেটা ভক্তি ভগবানের চরণে রেখে দিন, ভগবান দেখে নেবে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, এই যে ভক্তি শাস্ত্রী করতেছি আমাদের ওই যে তারাগজ মন্দিরে আচ্ছা আচ্ছা, খুব ভালো। শুক্রবারে। খুব খুব আশীর্বাদ ভালো। রাখেন, ভগবানের কৃপায় আর আশীর্বাদ যেন হয় নিশ্চয়ই আমরা। মাতাজি, ভগবান আপনার সাথে রয়েছে, এটাই মনে করবেন। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আমি জাস্ট আর 1 মিনিট ওয়েট করব।